मैं तो बादलों से दूर जाऊंगी, मैं तो अपना ही सुर पाऊंगी। প্রত্যেকেই তো নিজের জীবনে অনেক অনেক স্বপ্ন দেখে, তার মধ্যে কিছু কিছু স্বপ্ন পূরণ হয়েও হয় না, আর কিছু স্বপ্ন পরিশ্রম ডেডিকেশন দিয়ে চেষ্টা করলে অবশ্যই পূরণ হয়। আমি ভগবানের কাছে ভীষণ গ্রেটফুল যে ভগবান আমাকে এই স্বপ্নটা সত্যি করার সুযোগ করে দিয়েছে। নিজের উপার্জনে প্রথম গাড়ি কেনা মায়ের জন্য, আর মায়ের জন্মদিনে মাকে দিয়েই সেটার ওপেনিং, এটাই ইচ্ছে ছিল। গত 2-3 মাসে সব প্রসিডিওর কমপ্লিট করে রেখেছিলাম মায়ের জন্মদিনেই মাকে দেব বলে। কোথায় যাচ্ছি আমরা? আমরা শোরুমে যাচ্ছি। কেন? গাড়ি কিনতে? বাবা, কি গাড়ি কিনতে যাচ্ছি? ওয়াগনার কিনতে যাচ্ছি। হ্যাপি বার্থডে। বাবা মারা যাওয়ার পরে 27 বছর ধরে মা অটোতে ভিড় বাসে ধাক্কা খেয়ে অফিস করেছে, আর সেই টাকায় আমাদের যথাসাধ্য মানুষ করার চেষ্টা করেছে। সারাদিন অফিস করে ঘরের বাজার করা, তারপর ঘর সামলানো সত্যি কিন্তু একটা মহিলার পক্ষে মুখের কথা নয়। ঘরে আমাদের এত আরামে রাখতো যে মা যে বাইরে এত কষ্ট করে সেটা কিন্তু কখনো বুঝতে দেয়নি। তবে ভগবানের কৃপায়, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আজ এতটা সামর্থ্য হয়েছে আমার যে মায়ের চাকরির শেষ কয়েকটা বছরে মায়ের চলার রাস্তাটা একটু আরামদায়ক করতে পারি। মাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে বলো মা কি গাড়ি নেবে, তখন মা আমাকে বলেছিল ওয়াগনার। তবে মায়ের একটা ড্রিম কার আছে আমি জানি, আর সেটা নিতে গেলে আমার একটু চাপ বেশি হতে পারে বলে মা কিছু বলেনি। এটা কি গাড়ি? দেখো এটা গাড়িটা দেখো, পছন্দ? সামনে আসো, সামনে আসো। এটা ওয়াগনার। হ্যাঁ, ওইটা হচ্ছে ওয়াগনার। এটা কি? এটা কি? আমি তো সবাইকে ওই নাম বলে বলে ইয়ে করছি কলিগদের। খুশি তুই? দারুণ দারুণ। আর এটাই যে মায়ের সেই ড্রিম কারটা, এটা কিন্তু বুঝতে মার কিছুটা সময় লেগেছে। আর আজকে মায়ের যে চোখের এই আনন্দের জলটা, এটা কিন্তু তোমাদের আমাকে এতটা ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের জন্যই আর ভগবানের কৃপাতেই এইটুকু করতে পেরেছি আমি আজকে। এরপর গাড়ির ফাইনাল পেপার ওয়ার্কগুলো করে নিলাম। ওদের আগে থেকেই বলা ছিল যে আগে মা এসে প্রথমে গাড়ির ওপেনিং সেরিমনিটা করবে, তারপর পেপার ওয়ার্কগুলো করব। মেশো আর অনিশ গাড়ির পেপারসগুলো ঠিক করে চেক করে নিচ্ছিল, আর শোরুমের এক্সিকিউটিভ লিপিকা আমার এই পারচেজ প্রসিডিওরগুলোতে খুব ভালোভাবে হেল্প করেছে। থ্যাংক ইউ লিপিকাকেও এত সুন্দরভাবে কোঅপারেট করার জন্য। তোমাদেরও আমাদের নতুন গাড়ি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর তোমাদের অনেক আশীর্বাদ আর ভালোবাসা তো চাইই আমার। গাড়িটা শোরুম থেকে বার করে মাকে আর বুনুকে বসিয়ে দিলাম, তারপর মনে যে কি অদ্ভুত এক তৃপ্তি হচ্ছিল সেটা বলে বোঝানোর মতো নয়। আর মায়ের ড্রিম কার পেয়ে মা তো ভীষণ খুশি হয়ে গেছে।